আলাইকুম এইচএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের সকলকে তিতামস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি তিতাম স্যার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের ভীতির একটি টপিক খুব সাবলীলভাবে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে আজকে তোমাদের প্রিপজিশনের ভয় একদম দূর করে দিব। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের ক্লাসটি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা দেখবা তারা ফ্রেন্ডদেরকে কাইন্ডলি একটু শেয়ার করে দিবা, যাতে তোমাদের ফ্রেন্ডদেরও এই প্রিপজিশনের ভয় দূর হয়ে যায়। এবং এই ক্লাসটি যারা সম্পূর্ণ করবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা আমাদের সাথে যোগাযোগ করবা তাদেরকে 300 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের একটি পিডিএফ দেওয়া হবে, যার মাধ্যমে তোমাদের একাডেমিক এবং এডমিশন কভার হয়ে যাবে। সো যারা পিডিএফ পেতে চাও আমাদের পেজে ইনবক্স করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা তোমাদের প্রিপজিশনের ক্লাসটি শুরু করি। আজকে একটি দুর্দান্ত ক্লাস হবে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের তিতন স্যার। এন্ড প্রত্যেকে এই প্রশ্নের আনসারটা দিবা, কেমন? প্রত্যেকে এই কোশ্চেনের আনসারটা দিবা। তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট তোমরা পড়াশোনা করো না, এই কারণে পারো না। সো পড়াশোনা কিভাবে করলে মজা পাবা সেইভাবে আমরা আজকে শিখবো। সো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। এন্ড প্রথমেই বলে নেই, এই ক্লাসটি সম্পূর্ণ পিডিএফ যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা ব্যতীত যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে যারা পিডিএফ পেতে চাও তারা আমাদের পেজে ইনবক্স করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, কেমন? সো চলো আমরা প্রিপজিশন সম্পর্কে কি বুঝি একটু আমরা আগে বেসিকটা শিখে নেই, কেমন? তোমরা জানো প্রিপজিশন, প্রি শব্দের অর্থটা কি? প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন অর্থ হচ্ছে কি? অবস্থান, ঠিক আছে? তাহলে কি প্রিপজিশন অর্থ কি? পূর্বে অবস্থান। এই প্রিপজিশন কোনো কিছুর পূর্বে বসে। সো কার পূর্বে বসে সেটা একটু দেখো। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের কি করে? একটা সম্পর্ক তৈরি করে। সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলি? প্রিপজিশন। তাহলে মনে রাখবা যে প্রিপজিশন অর্থ হচ্ছে পূর্বে অবস্থান, অর্থাৎ ও কার কার পূর্বে বসে? নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে, তাদের সাথে একটা রিলেশন ক্রিয়েট করে, সেটাকে আমরা বলি কি? প্রিপজিশন। এন্ড প্রিপজিশনে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই রুলস গুলো, এবং এই রুলস এর ব্যতীত তোমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের শীট দিব, সেটা পড়লেই কভার হয়ে যাবে, ঠিক আছে? সো চলো আমরা ক্লাসটি শুরু করি। যেমন দেখো, দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড। এইখানে দেখো দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড। এইখানে দেখো ইনটা কি? একটা প্রিপজিশন, বাট ও বসছে কার পূর্বে? দেখো ও বসছে দ্য ফিল্ড। এখানে দ্য ফিল্ড কি হিসেবে কাজ করতেছে? এই বাক্যের অবজেক্ট। আমরা জানি যে অবজেক্ট সবসময় কি হিসেবে কাজ করে? অবজেক্ট হচ্ছে কার কাজ করে বলো? অবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউনের কাজ করে, ঠিক আছে? এটা কি? দ্য ফিল্ড একটা নাউন এবং এই বাক্য অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এর পূর্বে কি বসে? ইন বসে। ইন একটা কি? প্রিপজিশন, কেমন? আমি আশা করি তোমাদের প্রিপজিশনের ধারণাটা, বেসিক ধারণাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এইবারে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো ক্লাসটি করার পূর্বে একদম আমাকে ওয়াদা করো যে স্যার ক্লাসটি শেষ পর্যন্ত দেখবো। আশা করি এই ক্লাসটি করার পরে তোমাদের আর কোনো প্রিপজিশনের চিন্তা ভাবনা থাকবে না, ঠিক আছে? তো দেখো, এবার গঠন ও কার্যকারিতা ভেদে প্রিপজিশনের শ্রেণী বিভাগ, ঠিক আছে? একদম বেসিক থেকে ক্লিয়ার করে দিচ্ছি যাতে আর প্রবলেম না থাকে। আমরা রুলস কিন্তু শিখবো, এন্ড এরপরে আছে প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? সো ধারাবাহিকভাবে ক্লাসগুলো আমাদের সাথে করে ফেলবা। যারা পেইড ব্যাচে আছো তারা তো করবাই, এন্ড যারা আমাদের ইউটিউব চ্যানেলেও দেখবা তারাও কাইন্ডলি ক্লাসগুলো দেখে শেয়ার করে দিবা, কেমন? দেখো তাহলে কি সিম্পল প্রিপজিশন, ঠিক আছে? একটি ওয়ার্ড দ্বারা গঠিত প্রিপজিশন হলো কি? সিম্পল প্রিপজিশন, ঠিক আছে? যে একটা ওয়ার্ড দ্বারা, ঠিক আছে? যেমন দেখো ইন, ওয়ান, বাই, এট, এইগুলোকে আমরা কি বলি? সিম্পল প্রিপজিশন, কেমন? আর প্রিপজিশন অর্থটা কি? তোমরা আমাকে বলবা প্রিপজিশন অর্থ কি, ঠিক আছে? বলে দিবা আমাকে। তারপর আসো ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন কোনগুলো? দুটো সিম্পল প্রিপজিশন মিলে কি হয়? একটা ডাবল প্রিপজিশন হয়। দুটো এই সিঙ্গেল প্রিপজিশন মিলে, সিম্পল প্রিপজিশন মিলে কি হয়? একটি ডাবল প্রিপজিশন হয়, কেমন? দেখো একটু উইথ ইন, এইখানে দেখো উইথ ইন কি হয়েছে? উইথ আর ইন যুক্ত হয়ে কি হয়েছে? একটা ডাবল প্রিপজিশন হয়েছে, সেটা হচ্ছে উইথ ইন, ঠিক আছে? আবার দেখো ইন টু, ইন আর টু মিলে কি হয়েছে? ইন টু। এগুলোকে আমরা কি বলি? ডাবল প্রিপজিশন। এগুলো তোমাদের এডমিশনের টাইমে এসে থাকে, ওকে? তারপর দেখো কম্পাউন্ড প্রিপজিশন। এইটা গুরুত্বপূর্ণ। নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে যে প্রিপজিশন গঠিত হয় তাকে কি বলি আমরা? কম্পাউন্ড প্রিপজিশন। বুঝতে পারছো? তাহলে কার কার পূর্বে যুক্ত হবে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এগুলোর পূর্বে যে সকল প্রিপজিশন যুক্ত হয় সেগুলোকে আমরা বলি কম্পাউন্ড প্রিপজিশন। একটু एग्जांपल দেখো, এখানে ওয়ান এর স্থানে এ এবং বাই এর স্থানে বি বা বি হয়। যেমন দেখো অ্যাবাউট, ঠিক আছে? অ্যাবাউট, হ্যাঁ, ওয়ান প্লাস বাই প্লাস আউট, তিনটা প্রিপজিশন মিলে কি হয়েছে? একটা প্রিপজিশন হয়েছে, সেটাকে আমরা বলি কি? কম্পাউন্ড প্রিপজিশন। আর দুইটা প্রিপজিশন মিলে একটা প্রিপজিশন হলে সেটাকে আমরা বলি ডাবল প্রিপজিশন, কেমন? তারপর দেখো বিলো, বাই আর কি? লো। বুঝতে পারছো? এই ধরনের প্রিপজিশন গুলোকে আমরা কি বলি? কম্পাউন্ড প্রিপজিশন, ওকে? এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই এবং আমাদের
যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, যে কোনো কোর্সে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, কেমন? ওকে, দেখো এইবার আসা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। তোমরা তো জানো 2 বা ততোধিক প্রিপোজিশন বা ওয়ার্ড একত্রে ফ্রেজ প্রিপোজিশন গঠন করে। যেমন দেখো ইন ফ্রন্ট অফ, ইন অর্ডার টু, ইন লিউ অফ, এইগুলোকে বলা হয় কি ফ্রেজাল প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ, কেমন? তারপরে আসো পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল অফ ভার্ব প্রেজেন্ট অর পাস্ট কখনো কখনো প্রিপোজিশন এর মতো ব্যবহৃত হয়। আই স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, ঠিক আছে? আই স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, বুঝতে পারছো? এইখানে দেখো, এইখানে এই যে পাঁচটা তোমার হচ্ছে কি হিসেবে কাজ করতেছে, একটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। যে আমি তাকে দেখলাম কি, সে আমাকে বিসাইড এর কাজ করতেছে, মানে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো? এইগুলো হচ্ছে আমরা এডমিশনের যে বেসিক গ্রামারের ক্লাস ওইখানে ক্লিয়ার করবো। জাস্ট একটু ধারণা রাখো। ডিসগাইজড প্রিপোজিশন, এইটা ডিসগাইজড মানে কি বলো? ডিসগাইজড মানে হচ্ছে ছদ্মবেশী, হ্যাঁ, ছদ্মবেশ ধরে না, হ্যাঁ, অনেকে আসো না তোমরা স্টুডেন্টরা মজিদের মতো ভণ্ড, পড়াশোনা করো না বাট ছদ্মবেশ ধরো, হ্যাঁ, পড়ে একদম উল্টাই ফেলাইছে। আবার অনেক স্টুডেন্ট গুলো আছো কেমন, যে অনেক পড়াশোনা করো বাট আইসা ছদ্মবেশ ধরো, কিচ্ছু পড়ি নাই, কিচ্ছু পারি না, ঠিক আছে? সো ডিসগাইজড মানে হচ্ছে কি ছদ্মবেশী, কেমন? দেখো অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় ওয়ান, এট, ওয়াব প্রিপোজিশন এগুলো কি ছদ্মবেশ ধারণ করে, ঠিক আছে? ছদ্মবেশ ধারণ করে। এর পরিবর্তে আমরা কি ইউজ করি? এ বা ও ইউজ করি। ওইগুলোকে কি বলা হয়? ডিসগাইজড প্রিপোজিশন, বুঝতে পারছো? মানে ছদ্মবেশ ধারণ করে। ওকে, তারপর দেখো স্পেশাল কিছু প্রিপোজিশন আছে। দেন ও বাট মূলত কনজাংশন হলেও কখনো কখনো প্রিপোজিশনের রূপে ব্যবহৃত হয়, তখন এদের স্পেশাল প্রিপোজিশন বলে। আই এম ওল্ডার দ্যান হার, ঠিক আছে? আই এম ওল্ডার দ্যান হার, এখানে কি দ্যানটা হচ্ছে প্রিপোজিশনের কাজ করতেছে, এন্ড এই ধরনের ব্যবহারকে বলা হয় স্পেশাল প্রিপোজিশন, কেমন? এবার হচ্ছে দেখো ভার্বাল প্রিপোজিশন। এই জাতীয় প্রিপোজিশন ভার্বের পূর্বে যুক্ত হয়ে ভার্ব গঠন করে, বুঝতে পারছো? যেমন দেখো লুকটা কি ভার্ব, এর পূর্বে প্রিপোজিশন যুক্ত হয়েছে, এইটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা হচ্ছে ভার্বাল প্রিপোজিশন, বুঝতে পারছো? যেটা হচ্ছে ভার্বের পূর্বে যদি প্রিপোজিশন থাকে এবং ওইটা একটা ওয়ার্ড যদি গঠন করে, প্রিপোজিশন আর হচ্ছে ভার্ব মিলে, তাহলে ওই প্রিপোজিশনটাকে আমরা কি বলবো? ভার্বাল প্রিপোজিশন, কেমন? আমরা হচ্ছে প্রিপোজিশনের প্রকারভেদটা জেনে নিলাম। এইবারে আসো হচ্ছে আসল খেলায়, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা দেখবো প্রিপোজিশন এট এর ব্যবহার, যেটা হচ্ছে তোমাদের যে কোনো পরীক্ষা এসে থাকে, তোমাদের একাডেমিকে তো আসেই মাস্ট, এন্ড এডমিশন টাইমেও কিন্তু তোমাদের আসে। এন্ড আমি কিন্তু তোমাদেরকে বলে দিছি, হ্যাঁ, দেখো একটু নিম্নের কোন ওয়ার্ড গুলোর, এইটা হচ্ছে এই ক্লাসের একদম মেইন থিম। প্রত্যেকটা ব্যাপারে আমি একাডেমিকের সাথে এডমিশন রিলেট করে তোমাদের স্লাইড গুলো মেক করছি, এন্ড তোমাদেরকে ওইভাবে পড়াই যাতে হচ্ছে তোমাদের একাডেমিকের সাথে এডমিশন কভার হয়ে যায়, ঠিক আছে? সো স্যারের কোর্সে যারা এখনো ভর্তি হয়নি, আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে, কেমন? এন্ড 26 ব্যাচ এন্ড 27 ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের কিন্তু ফুল ফ্রি, এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে একদম ফ্রি পাবা। সো তোমাদের এই ফ্রি ক্লাসের সুযোগ মিস করিও না, এই ক্লাসগুলো করে নিজের প্রস্তুতি গুছিয়ে নাও, কেমন? ওকে, এইবার আসো এক কোথায় কোথায় বসে। নাম্বার 1, অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে, মনে রাখবা কোথায় বসে বাবা? ছোট স্থানের আগে কি বসে? এক বসে। যেমন গ্রাম হতে পারে, এলাকা, মহল্লা। ছোট শহরের আগে কি বসে? এক বসে। যেমন দেখো এট বারাতেংরা, ঠিক আছে? চাষারা, ঠিক আছে? বা বললা কি এট ফার্মগেট, এট তেজগাঁও, এট তোমার গ্রাম বহলতলি, লাইক এই টাইপ, ঠিক আছে? যে ছোট জায়গার পূর্বে কি বসে? এট বসে। এন্ড বড় জায়গার পূর্বে কি বসে? তোমরা কমেন্টে জানি, কেমন? তারপর দেখো সময় বুঝাইতে কি হয় ভাইয়া? এট বসে, কেমন? আই গো টু বেড এট, এইখানে দেখো টাইম বুঝাইছে, দ্যাটস ওয়াই এখানে কি বসছে? এট বসছে। তারপরে দেখো অবস্থা বুঝাইতেও কি বসে? এইটা মোস্ট ইম্পর্টেন্ট। অবস্থা বুঝাইতে কি বসে? এট বসে। দ্য কান্ট্রি ইজ এট ওয়ার, তাহলে কি যুদ্ধাবস্থায় আছে, কেমন? আমাদের দেশে যুদ্ধ চলতেছে। সো অবস্থাও যদি বুঝায় সেই ক্ষেত্রেও কি বসে? প্রিপোজিশন এট বসে, কেমন? তারপরে দেখো হার গতি বুঝাইতে, হার বা গতি মানে আমরা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? হার বা হচ্ছে গতি বুঝাইতে আমরা কি ইউজ করি? এট ইউজ করি। যেমন দেখো এখানে ইফাত ওয়াজ ড্রাইভিং দ্য কার এট 100 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? পার আওয়ার। এখানে দেখো গতি বোঝানোর ক্ষেত্রে আমরা কি বসছি? যে ও কি 100 কিলোমিটার চালায় হচ্ছে পার আওয়ারে ড্রাইভ করে, কেমন? সো এই জন্য আমরা কি ইউজ করছি? এট ইউজ করছি। এইবারে আসো হচ্ছে দায়িত্ব বুঝাইতে কি বসে? এট বসে। দেখো ইউ মাস্ট রিপেয়ার ইট এট ইউর ওন কস্ট, এটা তোমার নিজ দায়িত্বে বা নিজের অর্থায়নে তোমাকে কি করতে হবে? এটাকে সারাইতে হবে, কেমন? তাহলে এই কারণে কি বসছে? এট বসছে। মনে রাখবা প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, কেমন? তারপর দেখো দূরত্ব বুঝাইতে কি ইউজ করি? এট ইউজ করি। জাস্ট এইগুলো একটু মনে রাখবা ভাইয়েরা, একটু মনে রাখতে হবে। বরগুনা ইজ এট 50 কিলোমিটার ফ্রম হিয়ার, ঠিক আছে? এট দূরত্ব বুঝাইছি যে আমাদের এখান থেকে বরগুনা 50 কিলোমিটার, দ্যাটস আমরা কি ইউজ করছি? এট ইউজ করছি। ওকে, তারপর দেখো বয়স বুঝাইতে আমরা কি ইউজ করি? এট ইউজ করি। হি লস্ট হিজ ফাদার এট 10,
সে তার বাবাকে হারিয়েছে কয় বছর বয়সে? 10 বছর বয়সে। কেমন? তাহলে দেখো এই কারণে আমরা কি ইউজ করছি? এট ইউজ করছি। ওকে, তারপর দেখো দিক বুঝাইতে কি ইউজ হয়? এট বসে। দিক বুঝাইতে পশ্চিম, উত্তর, পূর্ব, দক্ষিণ এই সকল দিক বুঝাইতে লেফট, রাইট, ইস্ট এন্ড এভরিথিং, এভরি দিক বুঝাইতে আমরা কি ইউজ করি? এট ইউজ করি। কেমন? এইখানে দেখো হি পয়েন্টেড দ্য গান এট হিম, তার দিকে, তোমার দিকে তাক করছে। ঠিক আছে, পড়াশোনা না করলে কিন্তু একদম একদম গান দিয়ে মনে করো একদম মেরে দিব, বুঝতে পারছো? পড়াশোনা করতে হবে। তাহলে কি আমরা এট এর ব্যবহার গুলো দেখে নিলাম। এইবার আসো এডমিশনের খেলা। এডমিশনে কি খেলা হয় এইটা মনে রাখবা। এই যে ডোজ, এই যে ডোজটা দিব বাবারা, এইটা মনে রাখবা। দেখো নিম্নে কিছু শব্দ আছে, এইগুলো মনে রাখবা যে এইগুলোর পরে কি বসে? প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে কি তাবিজের মতো। মনে রাখবা যে এই ওয়ার্ড যদি দেখো তাহলে এই ওয়ার্ড গুলোর পরে কি বসে ভাই? এট বসে। ঠাডা মুখস্থ করবা। হ্যাঁ, অ্যারাইভ এট, অ্যাস্টনিশড এট, অ্যানয়েড এট, এনভি এট, ফায়ার এট, নক এট, শেম এট, স্মাইল এট, লা এট, সারপ্রাইজড এট, লংস এট, ওয়ান্ডার এট, অ্যালার্ম এট, জিয়ার এট। এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে কি বসে? এট বসে। প্রত্যেকটা ওয়ার্ডের পরে কি বসবে ভাই? এট বসবে। ঠাডা মুখস্থ রাখতে হবে। তাহলে কি আমাদের এট এর ব্যবহারটা কি আমরা খুব সুন্দরভাবে জেনে ফেললাম। কেমন? এইবারে আসো হচ্ছে, এন্ড বারবার বলি যারা হচ্ছে আমাদের এই ক্লাসের একদম নোট সহ পিডিএফটা পেতে চাও, আমাদের পেজটা ফলো করে এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে ফ্রেন্ডদেরকে ইনভাইট করে আমাদেরকে যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজে ইনবক্স করে তাহলে তোমরা কি পিডিএফটা পেয়ে যাবে। কেমন? ওকে, তারপর এইবার আসো হচ্ছে টু এর ব্যবহার। এই ক্লাসটা কিন্তু অনেক বড় হবে, নেক্সট 1 আওয়ার প্লাস হবে। কেমন? সো ক্লাসটা একদম শেষ অবধি দেখতে হবে তোমাদেরকে। যদি না দেখো তাহলে মিস করবে অনেক কিছু। এইবার আসো হচ্ছে টু এর ব্যবহার। আমরা একটু দেখি। প্রথমে দেখো টু কোথায় বসে? কোন স্থানে আসা এবং যাওয়া বুঝাইলে ওই স্থানের আগে কি বসে? টু বসে। আসা যাওয়া। কেমন? ঠিক আছে, ভার্সিটিতে যাও মানে কলেজে যাও, কলেজ থেকে আসো, এমন বুঝাইলে ওই আসা যাওয়া ওয়ার্ডের পূর্বে কি বসাবা? টু বসাবা। কেমন? দেখো, হি গোস টু স্কুল এভরিডে, সে কি স্কুলে যায় প্রতিদিন। ঠিক আছে, টু বসাইছো। হি কেম টু বাংলাদেশ ইন 1971, সে বাংলাদেশে এসেছে। ঠিক আছে, আসা যাওয়া বুঝাইলে কি বসে? টু বসে। বিশেষ দ্রষ্টব্য একটু মনে রাখবা। হ্যাঁ, এই লাইনগুলো একটু মনে রাখবা। রেড জোন, এই রেড জোন মনে রাখতে হবে। আসা এবং যাওয়া বুঝালেও হোম, অ্যাব্রোড, হেয়ার এইগুলো মনে রাখবা। রেড সিগন্যাল, হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এর আগে টু বসে না, মনে রাখতে হবে। ঠিক আছে, কোথায় বসে না? দেখো ফ্রম হেয়ার টু দেয়ার এইরকম, বাট একটা ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম আছে কি? এইটা ব্যতিক্রমটা হচ্ছে, দেখো ব্যতিক্রমটা কি? ফ্রম হেয়ার টু দেয়ার এইরকম থাকলে কি টু বসবে হেয়ার বা দেয়ার এর ক্ষেত্রে, বাট আদারওয়াইজ এই কেস ছাড়া তোমাদের হেয়ার বা দেয়ার বসে না। সো একটা একাডেমিকের ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। সো আমি আশা করি আজকের ক্লাসে তোমরা সন্তুষ্ট হবা। কেমন? ওকে, দেখো এবার বাক্যে মানে ভার্বের 2+1 বসে। ঠিক আছে, ভার্বে 2 এর পরে কি বসে? 1 বসে। বা হচ্ছে কি আরেকটা দেখো, এটা কি VB, কেমন? বা V0, এর পূর্বে কি বসে? টু বসে। এটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলে। কেমন? সো একটু খেয়াল রাখবা। যেমন দেখো হি টোল্ড মি টু রিড, এইটা কি টু বসছে কেন বলো? এখানে ভি বেস ফর্ম আছে, বুঝতে পারছো? দ্যাটস হচ্ছে টু ইউজ হয়েছে। এটা তো তোমরা জানো, এটাকে তোমার পার্টিকুলারলি বলা হয় কি ইনফিনিটিভের রুল। কেমন? ইনফিনিটিভের রুল তোমরা তো এটা জানো। কেমন? জানো তোমরা। তারপর দেখো নাম্বার 3, ব্যক্তির কাছে বুঝালে তার আগে কি বসে? টু বসে। ব্যক্তির কাছে বুঝালে তাহলে হচ্ছে কি বুঝায়? টু বসে। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। বুঝতে পারছো? এমন বুঝাইলেও কি বসে? টু বসে। জানি তোমরা হচ্ছে এগুলো জানো পারো, বাট আমি আবারও হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো অনুসারে বোঝাতে কি বসে? টু বসে। অনুসারে বোঝাতে টু বসে। দ্য ফুড ইজ টু মাই টেস্ট। ঠিক আছে, এই ফুডটা কি? ধরো যে একটা ফুড তোমার বাসায় তৈরি হয়েছে, তুমি আগে হচ্ছে চেখে দেখছো। ঠিক আছে, এইটা বলছো আর কি। হ্যাঁ, যে আমি আগে টেস্ট করেছি এই খাবারটা, তারপরে হচ্ছে কি রান্না হয়েছে, তাহলে টু। ওই অনুসারে বুঝাইতে, আমার অনুসারে। সীমানার বাইরে বুঝাতে টু বসে। সীমানার বাহিরে, যারা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করবে না প্রত্যেককে সীমানার বাহিরে ফেলে দিব। ঠিক আছে, গেট লস্ট। ওকে, তারপর দেখো যে জাপান ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের সীমানার বাইরে কি ইস্টে আছে জাপান। পর্যন্ত বুঝাতে কি বসে? টু বসে। দে ফট টু দ্য লাস্ট, তারা কি একদম শেষ পর্যন্ত কি করছে? যুদ্ধ করছে। ঠিক আছে, সো এই তোমার পর্যন্ত বুঝাইতেও কি বসে? টু বসে। ঠিক আছে, ওকে। পরিমাণ বা হার বুঝাতেও কি আমরা টু ইউজ করি। হ্যাঁ, দেয়ার আর 2.54 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ। ঠিক আছে, যে 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার। কেমন? এইবার এইটা মনে রাখবা বাবারা, এইটা একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। ঠাড়া মুখস্থ, হ্যাঁ ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন ওয়ার্ড গুলোর পর কি বসে? টু বসে। বাবারা এটা একদম মুখস্থ করতে হবে। হ্যাঁ,
incline, harmful, beneficial, injurious, according, accustom, add, admit, adjacent, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডের পরে কি বসবে ভাই? প্রত্যেকটা ওয়ার্ডের পরে টু বসবে। তোমাদের একাডেমিকের জন্য এই পার্টটা একদম 100% ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তাবিজের মতো। এন্ড এডমিশন টাইমও ভাই গুরুত্বপূর্ণ। সো একটু মুখস্থ করে ফেলিও, কষ্ট হইলো, কেমন? ওকে, তাহলে হচ্ছে আমাদের অ্যাড শেষ হলো, টু শেষ হলো। এবার হচ্ছে আমরা ইনে চলে যাব। আমরা এবার কি ভিতরে চলে যাব? হ্যাঁ, ভিতরে দেখি ভিতরে কি আছে। কোন বিষয় বা ভাষায় বুঝালে তার কি বসবে? তার পূর্বে ইন বসবে। যেমন দেখো, ইন ইংলিশ, ইন বেঙ্গলি, ঠিক আছে, ইন আরাবিক, এই টাইপিক্যাল। বুঝতে পারছো যে কোনো বিষয় বা ভাষায় বুঝালে। আবার দেখো, ইন অ্যাকাউন্টিং, ঠিক আছে, যে কোনো সাবজেক্ট বা ভাষায় যদি বুঝাই তাহলে আমরা কি বসাই? তার পূর্বে ইন বসাই। ওকে, তারপর আসো বড় স্থানের পূর্বে, একটু আগে বলছি ইন বসে, এটা জানো। সময়ের ক্ষেত্রেও কি বসে? মাস, বছর, ঋতুর নাম বোঝাতে কি বসে? ইন বসে। বাট ডে এর পূর্বে কিন্তু অন বসে, ঠিক আছে? এইখানে একটু খেয়াল করবা যে ইন বসে মাস, বছর আর ঋতুর নামের পূর্বে কি বসে? ইন বসে। যেমন উই গেট ফ্রিডম ইন ডিসেম্বর, বাট ডে এর আগে কি বসে? অন বসে, এটা মনে রাখবা। ক্ষেত্র বোঝাতে কি বসে? ইন বসে। আই এম আনএবল টু হেল্প ইউ ইন দিস রিগার্ড, মানে এই বিষয়ে আমি তোমাকে হেল্প করতে বা এই ক্ষেত্রে তোমাকে আমি হেল্প করতে পারতেছি না, এরকম যদি বুঝায় বা বিষয় বা ক্ষেত্রে বুঝায়, সেই ক্ষেত্রে তুমি কি করবা? ইন ইউজ করবা, ঠিক আছে? এইবার আসো অবস্থা বুঝাতেও কি বসে? ইন বসে। হি ইজ ইন গুড হেলথ, ঠিক আছে, তার স্বাস্থ্য ভালো আর কি। হ্যাঁ, অবস্থা বুঝাতে কি বসে? ইন বসে। বিবেচনা বুঝাতেও কি বসে? ইন বসে, ঠিক আছে, যে কনসিডারেশন এই যদি বোঝায় সেক্ষেত্রে কি বসে? ইন বসে। ইউ হ্যাভ টু ডু ইট ইন ইওর ওন ইন্টারেস্ট, যে তোমার নিজ বিবেচনায় তুমি যদি হচ্ছে এটা করতে পারো, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে? রেজাল্ট খারাপও করতে পারো নিজ বিবেচনায়, ভালোও করতে পারো ভালোভাবে পড়াশোনা করে, বিবেচনা তোমার, কনসিডারেশন ইজ ইয়ার্স। এবার পেশার ক্ষেত্রে বুঝাতে কি বসে? ইন বসে, ঠিক আছে, পেশা বুঝাইতেও কি বসে? ইন বসে। মাধ্যমে বুঝাতে কি বসে? ইন বসে। এই ব্যাপারে আর না বলি, তোমরা জানো, একটা এক্সাম্পল দেখে নিবা, কেমন? ওকে, অনুপাতের ক্ষেত্র বুঝাতে কি বসে? ইন বসে। ইন ইংল্যান্ড, অন, ইন দেয়ার এন্টার্স হায়ার এডুকেশন, ঠিক আছে? বুঝতে পারছো যে আমাদের ইংল্যান্ডে কি করে? অন ইন 3 এন্টার্স হায়ার এডুকেশন। ধরো যে আমাদের ইংল্যান্ডে কি খুব কম সংখ্যক মানুষ যায় না, তো ওই হার বোঝাতে আমাদের কি বসে? ইন বসে অনুপাতের ক্ষেত্রে। মানে ধরো 3 জনে 1 জন যায়। তারপর দেখো নিম্নের এই যে ওয়ার্ড গুলো, এইগুলো ভাই মুখস্থ করতে হবে, কোনো কথা নাই, আমি যে হাইলাইট করে দিছি, মুখস্থ করতে হবে। এক্সপার্ট, এক্সেল, যে এই ওয়ার্ড গুলোর পরে কি বসে? প্রত্যেকটা ওয়ার্ডের পরে কি বসবে? ইন বসবে। সো মাস্ট বি মেমোরাইজড দ্যাট। বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে ভাই, তাহলে কিছু করতে পারবা না। এইবার আসা হচ্ছে ফরের ব্যবহার। ফরের ব্যবহার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আজকে প্রিপোজিশন ক্লাস তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। সো একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ করো, কেমন? আর পেইড ব্যাচের যারা আমার শিক্ষার্থী আসো তাদের উদ্দেশ্যে বলবো যে দীর্ঘদিন আমার বোর্ডটা প্রবলেম থাকার কারণে তোমাদের ক্লাসগুলো নেওয়া হয় না, বাট একবারে তোমাদের প্রত্যেকটা এই ডিসেম্বর মাসের মধ্যে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? সো একটু ক্লাসগুলো করে ফেলো। সময়ের আগে ধরে বা যাবত বোঝাতে, ব্যাপিয়া বোঝাইতে কি বসে? ফর বসে, ঠিক আছে? এই টাইপিক্যাল। ধরো যে তুমি কি এই 2 বছর ধরে কলেজে পড়ছি ভাই, তারপর ভার্সিটিতে ভর্তি হলাম 2 বছর ধরে, এরকম যদি বোঝায়, হ্যাঁ, ঠিক আছে? সো ধরে, ব্যাপিয়া, এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফর ইউজ করি, কেমন? ওকে, দেখো একটু, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে? এই যে ফর, 2 ঘন্টা ধরে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, এই কারণে তুমি কি করছো? ফর ইউজ করছো। এইবার দেখো জন্য বা কারণে বোঝাইতেও কি হয়? ফর ইউজ করি আমি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? আমি তোমাদের জন্য কি করতে পারি? কমেন্টে একটু জানাও, কেমন? ওকে, তারপর দেখো সাহায্য অর্থ বুঝাইতে কি হয়? ফর হয়, ঠিক আছে? ফর। উড ইউ প্লিজ ডু ইট ফর মি, তুমি কি আমাকে সাহায্য করার জন্য একটু করবা এটা? বুঝতে পারছো? সো কি সাহায্য অর্থ বুঝাইতেও কি হয়? ফর, ঠিক আছে? এইবার দেখো নিচের এই যে ওয়ার্ড গুলো আছে, এইগুলোর পরে কি বসে? প্রত্যেকটা ওয়ার্ডের পরে কি বসবে? ফর বসবে। প্রত্যেকটা ওয়ার্ডের পরে ফর বসবে। ভাই এগুলো মুখস্থ করবা, ঠিক আছে? একদম মুখস্থ করতে হবে, কোনো কথা নাই, এগুলো ঠাড়া মুখস্থ করতে হবে। সো একটু মাথায় রাখিয়েন, কেমন? মুখস্থ করতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবা না। ওকে, তাহলে ফর গেল। এবং আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের পরে ভাই আমি কিন্তু তোমাদেরকে এরকম দেখাইছি, এই ওয়ার্ডগুলো জাস্ট একটু মুখস্থ করতে হবে। তোমাদের একাডেমিক এন্ড এডমিশনে কোনো চিন্তা নাই, রুলস এর পাশাপাশি একটু মুখস্থ করতে হবে, কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে, কিছু করার নেই। ওকে, ফ্রম, কারো নিকট হইতে অথবা কোনো স্থান হইতে বুঝাইলে কি হয়? ফ্রম বসে। হতে থেকে যে, ঠিক আছে, এরকম বুঝাইলে কি হয়? ফ্রম বসে। দেখো আমার নিকট হইতে, ফ্রম মি। ঢাকা থেকে, ফ্রম ঢাকা, ঠিক আছে? এই যে কিছু উদাহরণ দেওয়া আছে, দ্য ম্যান কামস ফ্রম অ্যাব্রোড, বিদেশ থেকে এসেছে, মানে বিদেশ থেকে এসেছে, ঠিক আছে? আর দেখো নিম্নের এই যে ওয়ার্ড গুলো আছে, এইগুলোর পরে কি বসবে? অলওয়েজ ফ্রম বসে, কেমন? একটু ভাই মুখস্থ করতে হবে। রিফ্রেন, রেসিস্ট, অবটেইন,
প্রহিবিটেড, প্রোটেক্ট, প্রিভেন্ট, প্রিজার্ভ, অ্যালোভ, ডিফারেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এইটা আসে প্রায় এডমিশনে। এন্ড হচ্ছে সাফার, প্রত্যেকটা পরে কি বসে ভাই? ফ্রম বসে, একটু মাথায় রাখতে হবে। এইবার আসো অফ এর ব্যবহার। আরে ভাই অফ পড়া লাগে, অফ তো আমি পারি, আমরা পারি, কি পড়বো? দেখেন কি পড়বেন, হ্যাঁ একটু দেখেন। আর সম্পর্ক বুঝাইতে কি হয়? অফ। সম্পর্কে কিন্তু তোমরা যে সম্পর্ক ভাবতেছো ওইটা না, সব ধরনের সম্পর্ক। দেখো, আই নো নাথিং অফ ইট, আমি এটা সম্পর্কে কিছু জানি না, ঠিক আছে? তো সম্পর্ক বুঝাইতে কি হয়? অফ। অধিকার বা মালিকানা বুঝাইতে কি হয়? অফ বসে, ঠিক আছে? ইট ইজ দ্য হাউস অফ, মালিকানা বুঝাইতে র বা এর, যখন হচ্ছে মালিকানা বুঝাবে তখন কি অর্থ দিবে? র বা এর, কেমন? এই যে অফ, এই বাড়িটা কার? মিস্টার খানের, মিস্টার খানের, ঠিক আছে? র, বুঝতে পারছো? ওকে। তারপর দেখো উৎপন্ন বা উদ্ভূত অর্থ বুঝাইতে কি হয়? অফ হয়। হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, সে কোন ফ্যামিলি থেকে এসেছে? একটা রেসপেক্টেবল ফ্যামিলি থেকে। উপকরণ অর্থ বুঝাইতে কি হয়? অফ হয়। দ্য হাউস ইজ মেড অফ স্টোন, এই হাউসটা কি দ্বারা গঠিত করা হয়েছে? মেড অফ স্টোন, পাথর দ্বারা, ঠিক আছে? কারণ বুঝাইতেও কি হয়? অফ হয়। দ্য ইয়ং বয় অফ কলেরা, ঠিক আছে? নিম্নের এই যে ওয়ার্ড গুলোর পরে কি বসে ভাই? প্রত্যেকটা ওয়ার্ডের পরে কি বসবে বলো? অফ। এন্ড এইটা হচ্ছে মুখস্থ করতে হবে, হ্যাঁ? মনে করো যে তোমার প্লেটে সামনে কাচ্চি বিরিয়ানি দেওয়া আছে, হ্যাঁ, বা তোমার পছন্দের খাবার দেওয়া আছে, কেমনে খাও? এমনি এমনি খাও না? সো এইগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, ওই যে অমনে, এইভাবে এইভাবে, ঠিক আছে? একটা ওয়ার্ডের জন্য মনে থাকবে না, এই টাইপের পড়া দিবা না, ঠিক আছে? প্রত্যেকটা কি ঠাড়া মুখস্থ করবা, ঠিক আছে? ঠাড়া মুখস্থ করতে হবে, ঠাড়া মুখস্থ, নোট করে ফেলো, কেমন? এইবার আসি আমরা হচ্ছে ওয়ান এর ব্যবহারে, ঠিক আছে? অনেকগুলো স্লাইড, কিন্তু আমরা মাত্র কয়টাতে আসছি? মাত্র 14 নম্বরে। এই স্লাইড কিন্তু অনেক বড়, ঠিক আছে? সো আসো ওয়ান এর ব্যবহার। নদীর তীরে বুঝাইতে কি বসে? ওয়ান বসে। ঢাকা ইজ ওয়ান দ্য বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গা নদীর তীরে কে আছে বাবা? ঢাকা, এখানে কি বসে? ওয়ান। কোনো কিছুর উপরে সংলগ্ন বোঝাতে কি বসে? ওয়ান, ঠিক আছে? যদিও সে সংলগ্ন বোঝায়, লেগে থাকা বোঝায়, তাহলে কি বসে? ওয়ান বসে, ঠিক আছে? যেমন এই কলমটা কার উপরে? ওয়ান। অন, ওভার, এই পার্থক্য আছে। লেগে থাকা বুঝাইলে কি বসবে? ওয়ান বসবে, কেমন? দ্য বুক ইজ অন দ্য টেবিল, এইখানে দেখো এই বইটা কি টেবিলের উপরে এইভাবে লেগে থাকে না? এই মনে করো টেবিল, এই বইটা এরকম লেগে থাকে না টেবিলের উপরে? সো ওই ক্ষেত্রে কি বসবে? ওয়ান বসবে। ওকে। তারপর দেখো ফ্লোরের সংখ্যা বোঝাতে কি বসে? ওয়ান বসে। এই যে যেমন হচ্ছে ফিফথ ফ্লোরে তুমি থাকো, অন দা ফিফথ ফ্লোর বা ফোর্থ ফ্লোর, এই ফ্লোর বুঝাইতে ফ্লোরের পূর্বে কি বসে? ওয়ান বসে, কেমন? ওকে। সীমানার উপর বোঝাতে কি বসে? ওয়ান বসে। দ্য বুড়িগঙ্গা ইজ ওয়ান দ্য সাউথ অফ ঢাকা, ঠিক আছে? ঢাকা দক্ষিণে। বার বা তারিখের পূর্বে এবং দিবসের আগে কি বসে? ওয়ান বসে। দিবস মানে কি বলতো? দিবস মানে হচ্ছে দিন, যেটা হচ্ছে একটু আগে বলছি আমি, হ্যাঁ? তাহলে বার, তারিখের পূর্বে বা দিনের পূর্বে কি বসে? ওয়ান বসে। যেমন দেখো হি উইল কাম ব্যাক ওয়ান সানডে, ওয়ান সানডে, ওয়ান দা 5th মে, বুঝতে পারছো? ওয়ান। সো একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? মাস বছরের পূর্বে কি বসে? ইন বসে। আর তারিখ বা ডে এর পূর্বে কি বসে? ওয়ান বসে, ঠিক আছে? একটু সতর্ক থাকতে হবে এই ব্যাপারগুলোতে। সম্বন্ধ বুঝাতে কি বসে? ওয়ান বসে। নির্ভরতা বুঝাতে কি বসে? ওয়ান বসে। অনুসারে বুঝাতে কি বসে? ওয়ান বসে। সময়ের বর্ণনা বুঝাতে কি বসে? ওয়ান বসে, বুঝতে পারছো? তারপর আসো এই যে নিম্নের কিছু ওয়ার্ড, এর পরে প্রত্যেকটা ওয়ার্ডের পরে কি বসে? ওয়ান বসে, কেমন? মুখস্থ করতে হবে, কোনো কথা নাই, ঠিক আছে? কাচ্চি বিরিয়ানি, এগুলো কাচ্চি বিরিয়ানি ধূপধাপ খাবা। আমার কিন্তু কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ, এই কারণে কাচ্চির উদাহরণ দিতেছি। তোমার অন্য পছন্দ থাকলে তুমি সেটা করতে পারো। এবার আসো হচ্ছে বাইয়ের ব্যবহার, ঠিক আছে? এক কালার দিয়ে স্যার লিখতেছে, ভালো লাগতেছে না স্যার, কালার চেঞ্জ করেন। ওকে। কোন উপায় বা পদ্ধতির মাধ্যমে বুঝাইতে তার আগে কি বসে? বাই বসে, ঠিক আছে? তারা বা মাধ্যমে বুঝাইতে কি বসে? বাই বসে, কেমন? দেখো বাই হার্ড লেবার মানে কি? কঠোর পরিশ্রমের দ্বারা। পাশে বুঝাতে কি বসে? বাই বসে। হি স্যাট বাই মি, সে কি করছিল? আমার পাশে বসছিল, ঠিক আছে? তোমার পছন্দের কেউ তোমার পাশে যদি এসে বসে, তারপর কি বসাবো? বাই বসাবা, কেমন? ঠিক আছে? মাধ্যমে বুঝাতে কি বসে? বাই বসে। পথ অর্থ বুঝাতে কি বসে? বাই বসে। শপথ নেওয়া বুঝাতে কি বসে? বাই বসে। দেখো আই সোয়ার বাই অলমাইটি, এই যে বলো না আল্লাহর কসম, ভাই তোর কসম, মাথায় দিয়ে বলতেছি। সো এই যে সোয়ার গুলো তোমরা করো, এর পূর্বে কি বসাইতে হবে? বাই বসাইতে হবে, কেমন? বাই। ওকে। প্যাসিভ ফর্ম, এটা তো বলা লাগে না, বাই বসাও। পরিমাপ বুঝাতে কি বসে? বাই বসে, ঠিক আছে? সময় সুনির্দিষ্ট বুঝাতে কি বসে? বাই বসে। হি উইল কাম ব্যাক বাই 5 PM, এই যে 5 PM কি একদম রাইট টাইম না, এক্সাক্ট টাইমে, যে সে 5টা বাজলে আসবে, দ্যাটস ওয়াই কি বসবা? বাই বসাবা, কেমন? তারপরে আসো হার বুঝাতে কি বসে? বাই বসে, ঠিক আছে? তারপরে কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাইতে কি বসে? বাই বসে। হি ইজ অ্যান আমেরিকান বাই বার্থ, সে কি জন্ম লগ্নে বা জন্মসূত্রে সে কি আমেরিকান, ঠিক আছে? তারপর দেখো যানবাহনে ভ্রমণ বুঝাতে কি বসে? বাই বসে। বাই বাস, বাই এয়ার, ঠিক আছে? এরকম বুঝাইলে কি বসে?
বাই। আবার এইখানে দেখো এই যে যে ওয়ার্ড গুলো এরপরে কি বসে, প্রত্যেকটার পরে বাই বসে, একটু মনে রাখবা, অ্যাকম্পানিড বাই, এফেক্টেড বাই, জাস্ট বাই। কেমন? এইবার আসো উইথ এর ব্যবহার। কেমন? এইবার আসো হচ্ছে কি উইথ এর ব্যবহার। উইথ মানে কি? সাথে। সাথে বোঝাতে কি বসে? উইথ বসে। এটা না বলে তোমরা জানো, দ্বারা দিয়া বোঝাইতে কি বসে? উইথ বসে। কারণ বুঝাইতেও কি উইথ বসে। দ্য শ্যাডো লেনদেন্ড উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য সান। ঠিক আছে, আমাদের শ্যাডো মানে আমাদের ছায়া হয় কি, মানে তোমার সূর্যের দৈর্ঘ্যের উপরই তো বেস করা হচ্ছে আমাদের ছায়াটা। ঠিক আছে, সো কোন কারণে হয়? কোন কারণে হয় বলো? যে সূর্যের লেন্থ এর কারণে কি হয়? আমাদের ছায়া হয়। ঠিক আছে, এইবার দেখো উইথ, এই যে যে নিচের ওয়ার্ড গুলো, এইটা ইম্পর্টেন্ট হয়, বারংবার বলার কারণ হচ্ছে এডমিশনে এইগুলোই আসে। ঠিক আছে, এইগুলো মুখস্থ করতে হবে। বুঝতে পারছো? প্রত্যেকটা ওয়ার্ডের পরে কি বসবে? উইথ বসবে, এন্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট, সো একটু মাথায় রাখতে হবে। এইবার আসো অফ এর ব্যবহার। প্রথমেই নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে অফ ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপরে আসো কোনো কিছু দূরীভূত হয়েছে বোঝাতে অফ ইউজ করি। যেমন দেখো একটা উদাহরণ, টেক ইউর শুজ অফ। ঠিক আছে, হি হ্যাজ হ্যাড হিজ বিয়ার্ড শেভড অফ। ঠিক আছে, যে তার কি দাড়ি যখন শেভ করা হয় তখন কি কেটে ফেলা হয় না? অফ। ঠিক আছে, দূরীভূত করা বা দূর করা। বন্ধ কিংবা বাতিল বোঝাতে কি হয়? অফ হয়। কেমন? কর্ম থেকে দূরে বা ছুটি বোঝাতে অফ হয়। অফ হচ্ছে মূলত মানে তোমার কিসের কাজ করে? দূর করা। ঠিক আছে, অফ হচ্ছে কাটের কাজ করে, একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলেই হবে। তারপর হচ্ছে ইনটু। ইনটু এর ব্যবহার দেখো, গতিশীলতা বুঝাতে আমরা কি ইউজ করি? ইনটু ইউজ করি। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। টিচার কিভাবে ঢুকে? এভাবে। গতিশীলতা থাকে না, এভাবে গতি নিয়ে ঢুকে। ঠিক আছে, সো এন্টার্ড এর পরে কি বসে? ইনটু বসে। ওকে, তারপর দেখো অবস্থার পরিবর্তন বুঝাতে কি হয়? ইনটু হয়। অবস্থার পরিবর্তন বুঝালেও কি ইউজ করবা? ইনটু ইউজ করবা। ওয়াটার ইজ চেঞ্জড ইনটু স্নো। তাহলে কি ওয়াটার পানি কিসে হয়? তুষারে পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয়। সংঘর্ষ বুঝাতে কি হয়? ইনটু হয়। জাহাজে জাহাজে সংঘর্ষ, সংঘর্ষ, তারপরে কি? আচ্ছা ঠিক আছে, মজা না করি, তো লং টাইম ধরে পড়াচ্ছি, তো একটু মজা না করলে তোমরা তো সামনে বসা নাই, ক্লাসটা আমি রেকর্ড করতেছি, তোমরা লাইভ ক্লাসেও তোমাদের কমেন্টও পড়তেছি না, সো একটু মানে তোমাদের সাথে মজা করি, যারা হচ্ছে ক্লাসটা দেখবা পার্টিকুলারলি। হ্যাঁ, সো তোমাদের সাথে মজা করি, তোমরা একটু মজা করো আমার সাথে। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগতেছে জানিও, হ্যাঁ জানিও কমেন্ট করে। সংঘর্ষ বুঝাতে কি বসে? ইনটু বসে। সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে কি বসে? ইনটু বসে। ওই যে ডিভাইডেড ইনটু, তোমরা একটা স্টোরি পড়ছো না, যে ওই যে কি তোমার যে কুকুর আর হচ্ছে তোমার মানে শিয়ালের কাহিনী, শিয়ালটা কি করে ওদের মধ্যে যে রুটি নিজেই মেরে দেয় না, ডিভাইডেড ইনটু, ভাগ করতে 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 খেতে খেতে মেরে দেয়। ঠিক আছে, সো ভাগ করার ক্ষেত্রেও কি বসে? ইনটু বসে। নির্দেশ বুঝাতেও কি ইনটু বসে। এই যে নির্দেশ দিলাম আপনারা পড়াশোনা করবেন, ঠিক আছে, এই যে ওয়ার্ডার অ্যাডভাইস দেওয়া, এর পরেও কি বসে? ইনটু বসে। ঠিক আছে, এবার আসে অ্যাবভ। অ্যাবভ একটু আগে ওয়ান দেখছো না, উপরে বসে, উপরে বুঝাইতে অন বসে। অন আর হচ্ছে অ্যাবভ এর মধ্যে পার্থক্য কি? ওয়ানটা হচ্ছে লেগে থাকা বুঝায়, আর অ্যাবভটা হচ্ছে লেগে থাকা বুঝায় না, উপরে বুঝায়। কেমন বুঝতে পারছো? এইবার দেখো, এই যে উপরে বুঝাইতে এটা কি? এটা হচ্ছে লেগে থাকবে না, লেগে না থাকা বোঝায়। লেগে না থাকা বোঝালে অ্যাবভ বসে, আর লেগে থাকা বোঝালে কি বসে? ওয়ান বসে। বুঝতে পারছো? অবস্থান বোঝাতে অ্যাবভ বসে। দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড নাও। ঠিক আছে, এই যে অবস্থান আমরা দেখে বলতেছি যে সান কি আমাদের মাথার উপর আছে, এরকম অবস্থান দেখে যদি হচ্ছে উপরে বুঝে, সেই ক্ষেত্রে কি বসবে? অ্যাবভ বসবে। কেমন? ওকে, তারপর দেখো পরিমাণে বোঝাতে কি বসে? অ্যাবভ বসে। প্রেজেন্ট টেম্পারেচার ইজ অ্যাবভ এভারেজ। ঠিক আছে, এতটাই সৎ বা ভালো বুঝাতেও কি হয়? অ্যাবভ বসে। হিমানি ইজ অ্যাবভ সাসপিশন। ঠিক আছে, অতিমাত্রা বুঝাতেও কি বসে? অ্যাবভ বসে। সো একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে। এইবার আসা হচ্ছে আফটার। আফটার মানে কি? পরে বুঝাইতে কি বসে? আফটার বসে। অসংখ্যবার বুঝাতেও কি হয়? আফটার বসে। এটা মনে রাখো, আই হ্যাভ টোল্ড হিম টাইম আফটার নট টু ডু দ্যাট। আমি অসংখ্যবার তাকে বলেছি এটা না করতে, বাট তারপরেও করছো। তোমাদের অসংখ্যবার বলি যে পড়ো পড়ো পড়ো, বাট পড়ো না। ঠিক আছে, এরকম অসংখ্যবার বুঝাইতেও কি হয়? আফটার ইউজ হয়। কেমন? আর এইটা পিছনে, পিছনে বোঝাতে কি হয়? আফটার বসে। দে রান আফটার দ্য থিপ। তারা কি চোরের পিছনে পিছনে কি দৌড়েছে? ধরো তোমার বাসায় চুরি হয়েছে, তখন তুমি কি করবা? চোরের পিছনে পিছনে দৌড়াবা না? সো ওই দৌড় দেওয়াকে কি বলা হয়? পিছনে পিছনে আফটার বসাবা তার পূর্বে। কেমন? প্রিপজিশন আফটার ইউজ হয়। ব্যাপক সময় বোঝাতে কি হয়? আফটার হয়। ঠিক আছে, ঠিক পরবর্তী কোনো কিছু বোঝাইতেও কি হয়? আফটার হয়। মোটের উপর বোঝাতে কি হয়? আফটার। ঠিক আছে, আফটার ওয়াল। আফটার ওয়াল মানে হচ্ছে মোটের উপর, এটা একটা ফ্রেজ, এইটার অর্থই হচ্ছে কি বলো? মোটের উপর। কেমন? ইডিয়ম একটা। বিপরীত অর্থ বোঝাতে কি হয়?
বিপরীত ঘটনা বোঝাইতেও কি আফটার হয়। দ্য হাউস ইজ প্লেজেন্টলি কুল আফটার দ্য এক্সট্রিম হিট আউটসাইড। ঠিক আছে, বাহিরে অনেক হিট তাপমাত্রা, বাট তারপরেও কি ভিতরে আরাম আছে। সো এটা কি ইনভার্স হয়ে গেল না? সো এরকম বিপরীত ঘটনা বুঝাইতেও কি হয়? আফটার হয়। কেমন? এবার আসো বিফোর। পূর্বে বোঝাতে কি হয়? বিফোর হয়। এটা তো আমরা জানি। সম্মুখে বা সামনে বোঝাতেও কি হয়? বিফোর হয়। হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তারপরে তুলনামূলকভাবে আগে বা বিশেষ গুরুত্ব বোঝাতে কি হয়? বিফোর হয়। যেমন দেখো, হি পুটস হিজ ওয়ার্ক বিফোর এভরিথিং, সে তার কাজকে গুরুত্ব দেয় তার অন্যান্য সবকিছু থেকে, সে তার কাজকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, এরকম বুঝাইলেও কি হয়? বিফোর হয়। কেমন? এইবার আসো এমং। এমং কি? কোনো কিছুর মধ্যে, চারিদিক বেষ্টিত, এমন বুঝাতে কি হয়? এমং বসে। যেমন দেখো, দেয়ার ইজ এ হাউস এমং দ্য ট্রিজ, ধরো যে মানে বন জঙ্গল, অনেক গাছ আছে, তার মধ্যে তার বাড়িটা, এরকম বুঝাইলে কি হয়? এমং বসে। কেমন? তারপর দেখো, দুইয়ের অধিকের মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে বুঝাতেও কি হয়? এমং বসে। এটা তো তোমরা জানো। এবার আসো উইদিন। সময়ের মধ্যে বোঝাতে কি হয়? উইদিন বসে। হি উইল কাম ব্যাক উইদিন এ মান্থ, সে এক মাসের মধ্যে কি ব্যাক করবে। কেমন? তারপর দেখো, সামর্থ্যের মধ্যে বুঝাইতেও কি হয়? উইদিন বসে। উই শুড লিভ উইদিন আওয়ার মিনস। ঠিক আছে, আমাদের যতটুকু আছে সামর্থ্যের মধ্যে আমাদের জীবিকা নির্বাহ করা বা জীবিকা বা জীবন কাটানো প্রয়োজন। ঠিক আছে, এইবার আসো ওভারের ব্যবহার। ঠিক আছে, ওভার উপর বোঝাতে ওভার। ঠিক আছে, যেমন দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। ঠিক আছে, রিভারের সাথে কিন্তু লেগে নাই উপর, এইটাও কি লেগে না থাকা বোঝায়। কেমন? বাট উপরে কি অ্যাবভের মতো অত উপরে না, যে সান হচ্ছে একদম উপরে, সো এটা ব্রিজ মধ্যম। ঠিক আছে, লেগে থাকা উপরে বুঝাইতে ওয়ান বসে, তার একটু উপরে বুঝাইতে ওভার বসে, তার আরো উপরে বুঝাইতে কি বসে? অ্যাবভ বসে। এটা মনে রাখবা। ঠিক আছে, আমি এখানে একটু লিখে দেই। ওয়ান হইতেছে ফার্স্ট, তারপর হইতেছে তোমার এই ওভার হইতেছে সেকেন্ড, আর অ্যাবভ হইতেছে সবার উপরে। অ্যাবভ হচ্ছে সবার উপরে। কেমন? তারপর দেখো, পারাপার বুঝাইতেও কি হয়? ওভার বসে। সমগ্র বা সারা অর্থেও কি হয়? ওভার বসে। বিপরীত পাশ বুঝাইতেও কি হয়? ওভার বসে। অধিক বুঝাইতেও কি হয়? ওভার বসে। উপরস্থ কর্মকর্তা বুঝাইতেও কি? ওভার বসে। তারপর হচ্ছে আন্ডার। আন্ডার হচ্ছে নিচে। হ্যাঁ, নিচে বুঝাইতে কি বসে? আন্ডার বসে। দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, মানে কি বলটা কোথায় আছে? টেবিলের নিচে। ছোট বা কম পরিমাণ বয়স বুঝাইতেও কি? আন্ডার বুঝায়। যেমন তুমি আমার থেকে ছোট, হি ইজ আন্ডার 20, বা সে তার 20 বছরের নিচে। অধীনে বুঝাইতে কি হয়? আন্ডার বসে। অবস্থা বুঝাতেও আন্ডার বসে। এটা একটু দেখো, হি ইজ আন্ডার সেন্টেন্স টু ডেথ। ঠিক আছে, সে কিসের আন্ডারে আছে? ধরো যে তোমার মানে ফাঁসির আদেশ হয়েছে, তাহলে কি তুমি মানে কি ফাঁসির আন্ডারে আছো। ঠিক আছে, তোমাকে ফাঁসি দেওয়া হবে পড়াশোনা না করলে। এবার আসো বিটুইন এর ব্যবহার। বিটুইন কি? দুইয়ের মধ্যে বুঝাইতে কি হয়? বিটুইন বসে। ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু সিস্টার্স, দুই বোনের মধ্যে কি এই আমটাকে বিলি করো। উইদাউট মানে কি? ছাড়া অর্থ বুঝাইতে কি হয়? উইদাউট ব্যবহৃত হয়। ঠিক আছে, বিয়ন্ড এর ব্যবহার। পিছনে বা অপর দিক বুঝাইতে কি হয়? বাই বিয়ন্ড ইউজ হয়। দ্য রোড কন্টিনিউস বিয়ন্ড দ্য ভিলেজেস আপ ইনটু দ্য হিলস। ঠিক আছে, যে ওই গ্রামের পিছে কি ওই রোডটা অবস্থিত। সময়ের পরে বুঝাইতে কি হয়? বিয়ন্ড হয়। ইট ওয়ন্ট গো অন বিয়ন্ড মিডনাইট। ঠিক আছে, এটা কখনো মানে তোমার মিডনাইটের পরে হবে না। ঠিক আছে, সাধ্যের বাইরে বুঝাইতে বিয়ন্ড হয়। দ্য কার ওয়াজ বিয়ন্ড রিপেয়ার, মানে কি আমার সাধ্যের মধ্যে ছিল না যে আমি এটাকে সারবো। ঠিক আছে, তারপর সিন্স। সিন্স এর ব্যবহার হইতে অর্থে কি? পয়েন্ট অফ টাইম। পূর্বে কি হয়? সিন্স। এবং এটা মনে রাখবা যে সিন্সটা আমরা ইউজ করি কি? নির্দিষ্ট সময়ের পূর্বে। ঠিক আছে, নির্দিষ্ট সময় এর পূর্বে আমরা কি ইউজ করি? সিন্স। বিসাইড এর ব্যবহার। বিসাইড মানে বাই এর মতো বিসাইড বসে। বিসাইড মি মানে আমার পাশে। হ্যাঁ, তারপর দেখো, থ্রু মানে কি? ভিতর বা মধ্য দিয়ে আমরা কি ইউজ করি? থ্রু। অ্যাক্রস মানে কি? আড়াআড়ি ভাবে বা অপর পাশে বুঝাইতে আমরা অ্যাক্রস ইউজ করি। গো অ্যাক্রস দ্য স্ট্রিট মানে কি? রোডের অপর পাশে যাও। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, অফের ব্যবহার আমরা দেখছি। অফের ব্যবহার উপরে। বিলো, বিলো এর ব্যবহার নিম্নে বর্ণিত নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা কম পর্যায়ে নিচে বোঝাইতে কি হয়? বিলো ইউজ করি। যেমন দেখো, মাই পার্টিকুলারস আর গিভেন বিলো। ঠিক আছে, মানে নিম্নে। ঠিক আছে, বোঝাইতে আমরা কি ইউজ করি? বিলো। ডাউন এর ব্যবহার। ডাউন উপর থেকে নিচের দিকে বুঝাইতে আমরা কি? ডাউন ইউজ করি। উপর থেকে নিচের দিকে, এইভাবে এটা বুঝাইতে আমরা কি ইউজ করি? ডাউন। দ্য বয় হ্যাজ ফলেন ডাউন ফ্রম দ্য রুফ, মানে কি ছাদ থেকে বয় পড়ে গেছে নিচের দিকে। ঠিক আছে, উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ডাউন। কেমন? মানুষের জীবনে ডাউনফল হয় না? আপ। আপ মানে কি? নিচ থেকে উপরের দিকে। হ্যাঁ, এইটা নিচ থেকে উপরের দিকে বুঝাইতে আমরা আপ ইউজ করি। গো আপ দ্য হিল, পাহাড়ে চূড়ায় যাও। বিসাইডস, এছাড়াও বুঝাইতে আমরা কি ইউজ করি? বিসাইডস ইউজ করি। আই হ্যাভ অ্যানাদার পেন বিসাইডস দিস, মানে আমার এই পেনটা ছাড়াও কি আরো কলম আছে।
ঠিক আছে, এর মাধ্যমে কি আমাদের হচ্ছে তোমার প্রিপজিশনের ক্লাসটা শেষ হলো। এন্ড যারা হচ্ছে ক্লাসটা দেখবা আমাদের পেইড ব্যাচ ব্যতীত যারা আছো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই প্রিপজিশনের ক্লাসটি দেখবা, তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করো তাহলে তোমরা আজকের ক্লাসের সম্পূর্ণ নোট সহ পিডিএফটা পেয়ে যাবা। এবং আমাদের এই যে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে একাডেমিক এন্ড এডমিশনের জন্য একদম পাওয়ারফুল এন্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের পিডিএফ শিট, সেটা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা পাবে। এবং পেইড ব্যাচের বাইরে যারা এই শিটটা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করো তাহলে তোমরা পেয়ে যাবা। এবং তার পূর্বে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিতে হবে কি, আমাদের পেজটা ফলো করে দিতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে হচ্ছে আমরা প্রিপজিশনের প্র্যাকটিস করব। এখন তো তোমাদেরকে রুল শিখালাম একদম বেসিক থেকে শুরু করে, রুলস এর ক্লাস শেষ হলো। এন্ড আমি আশা রাখছি এই ক্লাসটি পূর্ণাঙ্গ রূপে দেখলে এবং পরিপূর্ণ রূপে যদি দেখো এবং নোট করো তাহলে প্রিপজিশনের ভীতি সারা জীবনের জন্য দূর হবে এবং একাডেমিক ক্লাস এডমিশন কভার হয়ে যাবে। এন্ড যারা হচ্ছে প্র্যাকটিস ক্লাসও দেখবা তাদের এইচএসসি তে প্লাস আর ঠেকায় কি। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।